আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ কোরবানি দেওয়ার সময় তোমার কাছে কি চাই? আমি ঠিক আছে তোমারে দিয়ে গরু কিনাইছি, খাসি কিনাইছি, তোমার 25,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা, 1 লাখ টাকা আমি আল্লাহ খরচ করাইছি, ঠিক আছে বান্দা। কিন্তু প্রশ্ন হলো আমি তোমার কাছ থেকে চাচ্ছি টাকা। বিশ্বাস করো বান্দা, তোমার টাকা ছিনিয়ে নেওয়া আমি এটা চাই না, তোমারে দিয়ে আমি ঝামেলায় ফেলতেছি এটা না, বরং আমি আল্লাহ 2টা জিনিস চাচ্ছি। একটা হলো জবানে আমার জিকির, দিলে আমার ভয়। জবানে আমি আল্লাহ আমার জিকির চাই, আমার নাম তুমি পড়বা, আমি এটা শুনতে চাই। আর দিলে তাকওয়া, আমার ভয় রাখবা, আমি এটা দেখতে চাই। এখানে আল্লাহ তাআলা বলেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম, কোরবানির জন্য নির্ধারিত প্রাণী আমি আল্লাহই বানিয়েছি। অর্থাৎ যেই প্রাণীগুলো দ্বারা কোরবানি করা যায় এগুলো নির্ধারণ করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ গরু দিয়ে কোরবানি হয় তো সিংহ দিয়া হবে না কেন? বাঘ দিয়া হবে না কেন? হিংস্র প্রাণী দিয়া হবে না কেন? তো যেটা যেটা কোরবানি হবে, যেটার যেটুকু, তো আল্লাহ তাআলা বলেন এটা আমি আল্লাহ নির্ধারণ করেছি। 1। 2 নাম্বার, মিন শাআইরিল্লাহ, নিঃসন্দেহে কোরবানির জন্য নির্ধারিত যেই প্রাণীগুলো, যেগুলোকে কোরবানির জন্য নির্ধারণ করা হয়, কোনো ব্যক্তি যখন কোরবানির জন্য কোনো প্রাণীকে নির্ধারণ করে, গরু, ছাগল, ভেড়া, বকরি, দুম্বা, ওট, মহিষ, সাথে সাথে আল্লাহ তাআলা বলেন এটা আমি আল্লাহর নিদর্শন হয়ে যায়। এটা আর 10 দিনের গরুর মতো গরু না। প্রতিদিন বাজারেও গরু জবাই হয়, গরু বাজারে গরু গোস্ত বিক্রি করার জন্য, এটা ওইটা না। কোরবানির জন্য নির্ধারিত গরু, প্রাণী, ওট, দুম্বা, ভেড়া, মিন শাআইরিল্লাহ, আমি আল্লাহর নিদর্শন হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহান। 3 নাম্বার, আল্লাহ তাআলা বলেন লাকুম ফিহা খাইর, নিঃসন্দেহে মনে রেখো এই কোরবানি করার মধ্যে তোমাদের জন্য রয়েছে অবশ্যই অবশ্যই খায়ের, কল্যাণই কল্যাণ, কল্যাণই কল্যাণ, কল্যাণই কল্যাণ। এখানে 1 সেকেন্ডের জন্য বান্দা কলিজার ভিতরে সামান্যতম আফসুস পোষণ করো, পোষণ করো। হ্যাঁ দিছি কি করবো, আর 10 জনের লগে চলতে হয়, কোরবানি দিছি, যা দাও আর 1 শরিক বাড়াইয়া দাও। এমনো মাইয়াগার বাড়ির থেকে কিছু মেহমান জিরজামাইয়ের বাড়ির থেকে খাওয়াই না, হ্যাঁ আজ এই খাওয়ামু করে আজ যেমন 6 মাস ঘুরাইতে আছে, দেও দেও বাড়াইয়া দাও, 50,000 টাকা বাড়াইয়া গরু জবাই কেন, এই উসিলা চালাই দিলাম। কা বেড়া বেউকুফ, 50,000 টাকার গোস্তনের আলাদা কিনতি, তাইলেও তো চলতো। বুঝেন নাই কথাটা? এটার লগে এটা মিলাইয়া কি দরকার ছিল? তাহলে এগুলো বুঝি কথা না, বরং আল্লাহ তাআলা বলেন আমার সন্তুষ্টির জন্য বান্দা তুমি যে কোরবানি দিবে, আমি নিজে বললাম লাকুম ফিহা খাইর, পুরাটা কোরবানির মধ্যে কল্যাণই কল্যাণ। আচ্ছা কি কল্যাণ আমি একটু বলি। 1 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা আমিলা আদমিগুন আমালান ইয়াউমান নাহরি আহাব্বা ইলাল্লাহ মিন ইহরাকিদ দাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোরবানির দিন কোনো বান্দা এই প্রাণী জবাই করে, যে কোরবানিটা করে, ওই দিন ওই বান্দার জন্য এর চাইতে বড় প্রিয় কোনো নেক আমল আল্লাহর নিকট নাই। 1। 2, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাহ বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা, নিঃসন্দেহে মনে রেখো কিয়ামতের দিন ওই ব্যক্তি তার কোরবানির প্রাণীর শিং, চামড়া, পশম, পুরা প্রাণী একবারে খুর, মানে পায়ের নিচের যে গোড়ালি খুর, ওইটা সহ পুরাটা গরু, পুরাটা ছাগল, পুরাটা ভেড়া, মানে একটা সুতা ফেলা হবে না, সবটা তার আমল নামায় মিজানের পাল্লায় নেকি হিসেবে ওজন দেওয়া হবে। আজলাফিহা মানে কি সহ খুর, মানে আমরা তো মনে করেন কোরবানির মধ্যেও যে গোস্তের সব কিছু
সামনে হেও কিছু কিছু জিনিস হালাইয়া দেয়, যে এইটি হালাই দেয়, ওইটি লাগবে না, আরে এত কিছু টোয়াইও না চাই। আল্লাহ নবী বলেন না, পুরাটা খুর সহ আমল নামার মধ্যে দেওয়া হবে, নেকি হিসাবে উঠানো হবে, হিসাব হবে। 2 3 ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা বিল আরদ। সুবহানাল্লাহ। নবীজি বলেন, নিশ্চয়ই কোরবানির প্রাণী কোরবানি করার সময়ে প্রাণীর দেহ থেকে যে রক্ত মাটিতে পড়ে, আল্লাহর কসম নবী বলেন, রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়ার আগেই আরশে আজিমে 7 আসমানেরও কোটি কোটি গুণ ঊর্ধ্বে আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়, নেকি বরাদ্দ হয়ে যায়, আল্লাহর কাছে পৌঁছে যায়। মানে আল্লাহ তাআলা তৎক্ষণাৎ রক্ত মাটিতে পড়বার আগেই আল্লাহ তাআলা কোরবানির বিনিময়ে যেই পুরস্কার, নেকি, সওয়াব বরাদ্দ দিয়া দেয়, ফেরেশতা উঠায় ফেলে, সাথে সাথে আমল নামাত তুলে ফেলে। আও দেখি না রক্ত যায়নি, আনা তো বেটা তোর রক্ত ফুঁস দিছে আমার বান্দা, দে সওয়াব দে। ফুঁস দিয়া লাইছে, মানে কি দিয়া লাইছে, গলাত, যা আর লাগবে না। ফেরেশতা যদি বলে যে আচ্ছা দেখি না কদ্দুর কি, আল্লাহ যেন বলে আচ্ছা বেটা দেখ, নেকি লেখ বেটা, ফুঁস দিয়া লাইছে, রক্তর ফোঁটা মাটি। আচ্ছা এবার বলেন তো, যে কোরবানির গরু ছাগল মাটিতে শোয়াইলে গলার থেকে মাটি আর গলার থেকে আরশ, কোনটা কদ্দুর? গলার থেকে মাটি কয় বিগত? 2 হাত, আধা হাত, 1 বিগত তো হইতো না। আচ্ছা ধরলাম 1 বিগত সর্বোচ্চ, একারে 3 লাখ টাকার গরু, তো 1 বিগত নাহলে 4 আঙ্গুল নাহলে 5 আঙ্গুল ব্যবধান, তো তাহলে এই 5 আঙ্গুল ব্যবধানে রক্তটা মাটিতে পৌঁছতে কয় মিনিট লাগবে? 10 সেকেন্ড, 5 সেকেন্ড, আর ধরি 10 সেকেন্ড, ধরি 10 সেকেন্ডই ধরলাম আমরা নাকি? 10 সেকেন্ডের রক্ত মাটিতে পৌঁছবার আগে আর শাজিমে আল্লাহর কাছে পৌঁছে যায়। ফাতিবু বিহা নাফসান, এজন্য নবী বলছে, অতএব হে আমার উম্মত, খুশি খুশি দিলে, খুশি খুশি দিলে কোরবানি করো, না ফাইতে না, না ফাইতে না পাই, হ্যাঁ ফাইতে ফেসে পড়া না, মানুষ দেখানোর জন্য না। প্রতি বছর দিয়ে আইসি, এবছর ছোটো মোটো হইলেও একটা কিছু দাম লাগবো, নাহলে মানুষে খারাপ করবো। মানুষে আগেও আপনার বেশি ভালো কইতো না, আমি চিনি, আপনি যে হওয়াদের মানুষ, হ্যাঁ আপনি ওটার একের মানুষে খারাপ করবো। আরে আপনি সারা বছর বিড়ি গান, আপনার মানুষে একের জুনাইদ বাগদাদি না কয় মিয়া, না না, এর আগে উনারে মানুষে কি বলতো? জুনাইদ বাগদাদি স্বাস্থ্য ভাই কইতো। এখন কোরবানি না দেওয়ার কারণে মানুষে খারাপ করবে, এর আগে আমাদের একবার ভালো কইয়া চুইয়া লাইছে। তো এইটা কোনো কথা হইল? মানুষে কি কইব না কইব এটা নিয়ে হিসাব, বরং কার জন্য? ফাতিবু বিহা নাফসান, খুশি খুশি কোরবানি, খুশি খুশি, আল্লাহ তৌফিক দান করেন। আরেকটা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে ফাতেমা, শুনতেছেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ভাইয়া তোমরা বসার জায়গা পাইছো না? না, আরে তোমরা নাম লিস্টি করে দাও, আর একবার আলাদা তোমরা ওয়াজ করে দাও। হিসেবে কইছে কেউ বলে আইতো না, হেরার জায়গা দেন না কেন? আপনি মিয়া, আল্লাহ কবুল করেন, আল্লাহ তাআলা এই মাদ্রাসা কবুল করে নেন। আমি বলছি এক কথা, মাওলানাকে বলছি, আমি এত কিছু বুঝি টুঝি না, আমি বুঝি মেহনত হবে, ইখলাস থাকবে, গুনাহ থেকে মুক্ত থাকলে, আল্লাহর জন্য করে থাকলে, নিশ্চিত 7 তবক জমিনের নিচে যদি কোরআন কেউ পড়ায়, দিন কেউ শিখায়, নিশ্চিত আমি আল্লাহর উপরে ভরসা করে ওয়াদা দিতে পারি, মাটি ফাইরা মানুষ তালেবে ইলম সেখানে পড়তে যাবে ইনশাআল্লাহ। বুঝেন না কথাটা? আর না পড়াইলে, না মেহনত করলে, সদবদর করলে, এখানে কি আপনার আরো বড় কেউ আইসা মুদিয়া দিল কাম হতো না, কাম হবে। এটা কোনো তাবিজ না যে আমি একটা তাবিজ দিলাম, আপনি আমার 210 টাকা দেন, আপনি মাঠ বরাবর একবারে মাঝখানে
পুরা জায়গাটার মিডলে গাইরা দিবেন, এটা দেখবেন ছাত্র বাড়িতে আছে নিজের থেকে। মোটর সাইকেল যেমনি ফানি ওঠে একটু ছাত্র উঠবো দেখবেন। জি না, মেহনতে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে নেন। আমাদের বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন আল্লামা নূর হুসাইন কাসিমি রহমতুল্লাহ আলাইহি। সোনার মানুষ, আলোকিত মানুষ ছিলেন, বাংলার সিংহ ছিলেন। উনি বলতেন, আমি নিজে ওনার জবানে শুনছি, হুজুর বলতেন, ও নূহ আলাইহিস সালামের হায়াত নিয়ে আসো না, অপেক্ষার টাইম কই? আমার যদি বলে নূহ আলাইহিস সালামের হায়াত 950 বছর, তো এনে আমি জিরাইয়া কোথায় কোথায় আস্তে ধীরে লইয়া সইয়া, হ্যাঁ, খাইলাম একবেলা, ঘুমাইলাম 6 বেলা, টাইম কই আমার হায়াত তো কম। আমাদের হায়াত কম না? আমগো হায়াত নূহ আলাইহিস সালামের হায়াত। নূহ আলাইহিস সালামের বংশধর কিতাবে আছে, ওনাকে ঈসা আলাইহিস সালাম কবর থেকে উঠাইয়া জিগাইছে, আপনি দুনিয়াত কয় বছর ছিলেন? প্রায় 450 বছর। 450 বছর। আদ জাতি কিতাবে আছে, আদ জাতি 300 বছর পরে সাবালক হইত। 300 বছর পরে নাবালেক সাবালক হইত। 300 বছর পর্যন্ত ফুলাইন। তো সেই হায়াত আছে আমাদের। তাহলে আমাদের হায়াত ছোট্ট হায়াত, আমাদেরকে মেহনত করতে হবে বেশি। দুনিয়াও আখেরাতও মেহনতের কোনো বিকল্প নাই। এজন্য হুজুরে বলতেন যে বাবা নূহ আলাইহিস সালামের হায়াত নিয়ে আসো নাই, অতএব ছোট্ট হায়াত, মেহনত করো মেহনত করো মেহনত করো। এরপরে শেষে বলতেন যে মনে রেখো, মেহনতের নামই হচ্ছে ইসমে আজম। মেহনতের নাম কি? ইসমে আজম। ইসমে আজমের মতো কাজ করবে, তোমার মেহনত তোমার আগায়, আল্লাহর দয়া আগায় দিবে। সাথে কি থাকতে হবে? গুনাহমুক্ত থাকতে হবে, ইখলাস থাকতে হবে। গুনাহমুক্ত আল্লাহর জন্য, বলেন না, গুনাহমুক্ত আল্লাহর জন্য। আবার বলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, ফাতেমার নাম জানেন না? একদিন কোরবানির সময়, কোরবানির মুহূর্তে আল্লাহর নবী ফাতেমাকে ডাক দিছে, ফাতেমা কুমি ইলা উদহিয়াতিক, তোমার প্রাণী এখন জবাই হবে, তো তুমি পর্দার আড়াল থেকে দাঁড়াও, দাঁড়াইয়া ওয়াশহাদিহা। এই ফাতেমাকে বলছে, দেখো পর্দার আড়াল থেকে এখন তোমার প্রাণীটা জবাই হবে, এটার দিকে তাকাও, তোমার কোরবানির দিকে। কেন? নবীজি বলেন, ফা ইন্না লাকি বি আউয়ালি কাতরাতিন তাকতুরু মিন দামিহা আন ইউগফারা লাকি মা সালাফা মিন যুনুবিক। সুবহানাল্লাহ। নবীজি বললেন, ফাতেমা এই মুহূর্তে কোরবানি করিলে তোমার প্রাণীর রক্তের আউয়ালি কাতরা, প্রথম ফোঁটা রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ তাআলা তোমার পেছনের গুনাহ মাফ করে দিবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান এটা কি শুধু আমাদের ফ্যামিলির জন্য নাকি সমস্ত ইমানদার মুসলমানের জন্য? হাদিসের শব্দ। আল্লাহর নবী বললেন, লা বাল লিল মুসলিমিন, না ফাতেমা আমার ফ্যামিলির জন্য নয়, বরং আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আমার সমস্ত ইমানদার মুসলমানের জন্য। এজন্য কোরবানি করব তো ইনশাআল্লাহ, বেশি থেকে বেশি, বেশি থেকে। আরে নফল কোরবানি করে, এত জোড়া হিসাবের কি দরকার? টাকা 20,000 মিলাইতে গিয়ে এত কথা কন কীর্তন, কথা বুঝেন না? আপনি অভাবে আসি, টানা হেসরায় আসি, জিমায় কুমায় আজ্ঞায় ফিচ্চায়, কত রং বেরঙ্গের কথা কও বেটা। যে উপার্জন করেন, যারই রোজগারি আছে বাবা, বিবাহিত হোক অবিবাহিত হোক, বালেগ হইলেই হইছে, উপার্জন আছে, কোরবানি করেন। ওয়াজিব হলে ওয়াজিব কোরবানি, নফল হলে নফল কোরবানি, নেকি নেকি। বিকুল্লি শাআরাতিন হাসানা, বাহ, প্রতিটা পশমের মধ্যে আল্লাহর নবী বলছেন নেকি, হাসানা হাসানা। একটা ছাগলের মধ্যে কয়টা পশম? কথা বলেন না, আমনে গনেন, আমনের কাম না থাকলে আমনে গনেন, আমার এত টাইম নেই। একটা গরুর গায়ে কয়টা পশম? আমনে শরীরে গুলাইলে আমনে গনেন বইয়া বইয়া, কে গুনবে এটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বিকুল্লি শাআরাতিন হাসানা,
প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহ নেকি দান করবে। এরপরে আর কি বলতো, আর কেমনি বলতো, আর কতটা মহব্বত করে নবী উৎসাহ দিতেন। তাহলে বোঝা গেল একটি প্রাণী জবাই করা না, গোস্ত না কদ্দুর, না গোস্ত কদ্দুর, আও দিলে তো আমরা ঘরে একজনের নামে কোরবানি হইলেই তো হয়েছে, আব্বার নামে হোক মার নামে না, এটা ফাইজলামি করা, বেটা মস্কারি করা। তুমি ছেলে, তুমি উপার্জন করো, তুমিও কোরবানি দাও, তোমার বাপের সহযোগিতা করছো, করো। তুমি সারা বছর বাপের টাকা দাও না, তো অনু দিলা, তো অনিডারে তোমারটার বদলা নিলা কেন? দিছি আমি ঘরে টিয়া দিছি, তো আপনি ঘরে আর দিছেন না টাকা, কথা বলেন না কেন? এই ছেলেটা ঘরে আর কখনো টাকা দেয় নাই, তো বিদেশি ছেলেটা ঘরে আর টাকা দেয় নাই, তো আগে দিছেন না টাকা, তো এখনো দিছেন বাপ মারে, কিন্তু তোমার উপরে যে কোরবানি ওয়াজিব। তো বলে আব্বা আপনার নামেও দেন, আপনার জন্যও দেন, আমার পক্ষ থেকেও দেন, আমার পক্ষ থেকে দেন। সামর্থ্য বড় নাই, ছোট দেন, আপনি ছোট গরু দেন, নাই গরু পারতেছেন না তো খাসি দেন। একটা 20,000 টাকা দামের খাসি জবাই করেন, 4টা খাসি জবাই হোক ঘরে, 5টা খাসি জবাই হোক। এই জন্য প্রত্যেকে খুশি খুশি বেশি থেকে বেশি কোরবানি আদায় করা। মা বোনদের যাদের কাছে, যেই সমস্ত মহিলার কাছে স্বর্ণ আছে, কিছু টাকা আছে জমা, ঈদের 3 দিন যে মহিলার কাছে থাকবে স্বর্ণ এবং কিছু জমা টাকা, স্বর্ণ এবং কিছু রূপা আছে, 2টা মিলাইয়া যদি থাকে কারো কাছে, তাহলে এই বছর আসছে হিসাব দিছে, এই আজকেও 1,78,000 মানে 79,000-এর মতো, ধরেন 1,80,000 টাকা যদি স্বর্ণ এবং এই 2টা টাকাটা মিলাইয়া দাম হয়, মহিলার উপরে কোরবানি ওয়াজিব। কোরবানি আদায় করবেন না, কেবল খবরও নাই, জিজ্ঞাসাও করেন। প্রবাসী ছেলে বলেন, যেই ছেলেটা বিদেশ থাকে, ও যে বাড়িতে কোরবানি উপলক্ষে মনে করেন 30,000 টাকা ফাটাইছে, আচ্ছা ফাটাইছ, তার আব্বা মার লাগিয়ে দিছে, কিন্তু তার কাছে 1,90,000 টাকা, 2 লাখ টাকা তার ব্যাংকে, তার কোনোখানে কারো কাছে, তার নিজের ফান্ডে নাই, কথা বলে না, তো তার উপরে কোরবানি ওয়াজিব না? তো তার কোরবানি কই? ওর কোরবানি কোথায়? এই জন্য সবাই মিলে বেশি থেকে বেশি কোরবানি আদায় করার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। পুরুষের কোরবানি আদায় করেন, নারীর কোরবানি আদায় করেন, এগুলো ইবাদত, বরকত। যাকাত এটা আল্লাহর দেওয়া ফরজ, হজ এটা আল্লাহর দেওয়া ফরজ, সাদকাতুল ফিতির এটা আল্লাহর দেওয়া ওয়াজিব। এটা বেশি দিলে লস নাই, বেশি দিলে কি আল্লাহর জন্য বেশি দিলে লস? যিনি দিছেন তার জন্য দিলাম। আমি তো আলহামদুলিল্লাহ এবারও সাদকায়ে ফিতির 2805 টাকা হলো সর্বোচ্চ, যেটা কিসমিসের যে দাম। আমি আমার 7 জন মানুষের সাদকায়ে ফিতির আমার ফ্যামিলির 2805 টাকা করে 7 জনে যা হয় তা দিছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস করে, সর্বোচ্চ যেটা ওইটা দিছে। সবাই ধনী গরিব সবাই 110 টাকা না, আপনি বেশি দেন, আপনি কিসমিসের দাম ধরে দেন, আপনি খেজুরের দাম ধরে দেন। তো কোরবানি ইনশাআল্লাহ বেশি থেকে বেশি করার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। এই শেষ আমার কথা, লাকুম ফিহা খাইর। তাহলে 1 নাম্বার হলো কোরবানির প্রাণী যেগুলো দিয়ে কোরবানি দেওয়া হয়, এগুলো নির্ধারণ করেছেন কে? 2 নাম্বার, কোরবানির প্রাণী আল্লাহর নিদর্শন। কার নিদর্শন? 3 নাম্বার, কোরবানির মধ্যে পুরাটাই কি? কল্যাণ। বলেন না কি? কল্যাণ, খায়ের, খায়ের, নেকি, নেকি, খায়ের। এবার আল্লাহ বলেন, ফাযকুরুসমাল্লাহি আলাইহা সাওয়াফা। সারিবদ্ধভাবে তোমরা যখন একটার পর একটা প্রাণী জবাই করো, প্রত্যেকটা জবাইয়ের সময় আমি আল্লাহর নাম উচ্চারণ করো। এই যে তোমরা শত শত হাজার হাজার গরু জবাই করছো, খাসি, দুম্বা, ভেড়া, বকরি, তোমরা যে বারবার চিৎকার দিয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতেছ, আমি আল্লাহ ওইটাই বারবার শুনতে চাচ্ছি। ফাইদা ওয়াজাবাত জুনুবুহা। এরপরে যখন প্রাণীটা কাত হয়ে যায়, তোমরা যখন চামড়া ছিলাও, হ্যাঁ, গোশতগুলো যখন আলাদা করো, তখন তুমি হয়তো বলবা, আল্লাহ আপনার জন্য কোরবানি করছি, চামড়াও সিল্লা টিল্লা রেডি করে দিছি, তো নেন, আপনারটা আপনি নেন। আল্লাহ তাআলা বলবে, বান্দা কি ভাবছো তুমি?
আমার মতো মালিক, হ্যাঁ আমি বুঝি তোমার এটি নিয়ে যাবো এই সামান্য গোস্ত, আমি গোস্ত দিয়ে করবো। আমি তো তুমি আমার নামটা বলছো জবানে, আমি তো এটাই খুশি, আমি তো এটাই খুশি। ফাকুলু মিনহা, গোস্ত তুমিই খাও, গোস্ত তুমিই খাও। এবার যদি বান্দা বলে আল্লাহ বলেন কি, সব আমারে দিয়ে দিলেন, এতগুলো গোস্ত, এই 3 মণ 3.5 মণ গোস্ত, 2-2.5 মণ গোস্তকে আমি একসাথে এতুটি খামু? আমি কি সবসময় এত গোস্ত কিনি? কোনো সময় আমি 1.5-2 কেজি 2.5 কেজি গোস্ত কিনি, 3 কেজি গোস্ত কিনি, আমার এখন আপনি 2.5 মণ গোস্ত সব দিয়ে লাইলেন। আল্লাহ বলেন আচ্ছা মাশাআল্লাহ, তো তোমার বিবেক আছে, তো ঠিক আছে। আতইমুল কানিআ ওয়াল মু'তার, অভাবীকেও খাওয়াও, যে আত্মীয় কিছু চায় না অথচ দুর্বল, ওরেও খাওয়াও, মেহমানদারি করো, হ্যাঁ স্বজনদেরকে খাওয়াও, প্রতিবেশীকে খাওয়াও, গরিব দুঃখীকে দাও, মিলেমিশে খাও। সুবহানাল্লাহ। কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। এই প্রাণীগুলো আমি আল্লাহই তোমাদের অধীন করে দিয়েছি, কোরবানির সুযোগ করে দিয়েছি, গোশত খাওয়ারও সুযোগ করে দিয়েছি। সব কিছু কেন? লাআল্লাকুম তাশকুরুন, তোমরা যেন আমার শুকর আদায় করতে পারো। যে আমার আল্লাহই আমারে টাকা দিছেন, আবার আমার আল্লাহই আমারে প্রাণীটা কিনবার তৌফিক দিছেন, আবার আমার আল্লাহই আমারে জবাই করার সুযোগ দিছেন, আবার আল্লাহই আমার এটা খাইবার অনুমতি দিছেন। তো এনে আমার লস কিতা ভাই? 25,000 টাকা লস করি, কথাটা বুঝো। 25,000 টাকার গোশত কি ফেরেশতা নিয়ে যায়? তো এনে লস। এই জন্য খুশি খুশি কোরবানি দিবেন, বলেন ইনশাআল্লাহ। লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এটাই আল্লাহ বলছেন, আমি তোমাদের গোশতও চাই না, রক্তও চাই না, আমি তোমাদের তাকওয়া চাই, আল্লাহর ভয় চাই, আল্লাহর ভালোবাসা চাই, গুনাহ থেকে মুক্ততা চাই, ইবাদতে অভ্যস্ততা চাই। কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। আল্লাহ বলেন কুরবানির প্রাণী আমি আল্লাহই তোমাদের অধীন করে দিয়েছি, যেন তোমরা কুরবানি করার সময় আমি আল্লাহর নামে তাকবীর দিতে পারো, আল্লাহু আকবার, এটা যেন বলতে। এই জন্য কোরবানির সময় সবাই দেন না আল্লাহু আকবার করে চিল্লানি মারে, তা আল্লাহ যেন বলে বান্দা দাও, জোরে চিল্লানি দাও, আমি খুশি, আমি খুশি। তোমাকে বাচ্চাটাও বলে এই জন্য আল্লাহু আকবার বলে ওঠে, খুব মজা লাগে। মানে ছোট ছোট বাচ্চাও তো কোরবানির সময় কি বলে? আমার কাছে মনে হয় যেন বাচ্চা এগুলা সবাই যখন বলে তো আরশে আজিমে আল্লাহ তাআলা ফেরেশতা করে বলে, দেখছো ও ছোট বাচ্চাটাও আমার নাম চিৎকার দিয়া বলে, যা দে নেকি দে, ফেরেশতা দে লেখ ঠাটছে লেখ। ওয়াবাশশিরিল মুহসিনিন। সর্বশেষ আল্লাহ বলে, বন্ধু সমস্ত নেক আমলকারীকে জান্নাতের সুসংবাদ দিও। ওয়াবাশশিরিল মুহসিনিন। ওয়াবাশশির মানে কি দেন? সুসংবাদ দেন, জান্নাতের। যা বান্দা মাফ করে দেব, জান্নাত দিয়ে দেব, আমার ভালোবাসাই দিস। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান আমলের ফিকির দান করেন। এই দারুল উলুম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা আল্লাহ তাআলা ভরপুর কবুল করে নেন। আপনাদের ভালোবাসায়, আন্তরিকতায় সবাই মিলে দেখেন, একটা কথা, আমার ছোট্ট কথা, মাদ্রাসা সব আমাদের, মাদ্রাসা সব আমার। 10 জন পড়ুক আর 100 জন পড়ুক, আল্লাহর কালাম যেখানেই পড়া হয়, যেখানেই পড়া হয় ওইটাই দামি যায়। এই জন্য যেখানেই আল্লাহর কোরআন হয়, পড়ানো হয়, আমার অনুরোধ, একজন বাবা ভাই অনুরোধ করলাম যে যেখানেই আল্লাহর কোরআন পড়া হয় আপনার নাম যেন পক্ষে থাকে। আমার কথা বোঝেন নাই? আপনার নাম যেন থাকে কি? পক্ষে, পক্ষে। আপনার নাম যেন বিরোধিতাকারীদের মধ্যে না থাকে। আপনি কিচ্ছু করেন না, জান কিছুই করেন না, কিন্তু নিজের আখিরাত বরবাদ করেন না। কথা বুঝেন? আপনি 1 টাকাও দিতে পারেন না, আচ্ছা দিলেন না, কিন্তু আপনার নাম যেন বিরোধিতাকারীদের মধ্যে না হয়। পৃথিবী কেউ টের না পাইলো আমনের কলজার মধ্যে কিতা, এটা আল্লাহ টের পাবে। কথা বলে না কেন? আল্লাহ টের পাবে কি না বলেন না? না হুজুর, আমি তো একারে, আপনি জিঙ্গান না হুজুর 10 জনের, আমি একার কথা, হ্যাঁ একটা কথা বলি নাই। সাদওয়ানে কইছি 2-1 লাইন, ইডি কোনো দৈরে লাভ আছে, তো সাদওয়ান
আল্লাহ বলে না বান্দা, আমি সাদওয়ানের কথাও লিখি। সাদওয়ানের কথা আমলনামা তোড়েনি না, এটি সাদওয়ানের কথা কিনতে হইল। তাইলে আটতে আটতে কথা বললে উঠিনি। কাজে আমার নাম যেন কি না হয় বিরোধিতাকারীদের অন্তর্ভুক্ত। সামর্থ্য দেয় যেভাবে পারি, যেটুকু পারি। একটা মাদ্রাসা তিনটা জিনিস চায়, আমার শায়েখ বলছে, মুসলমানের দোয়া, মুসলমানের সন্তান, মুসলমানের দান সাদাকা। যার সুযোগ হয় দোয়া করবেন, যার সুযোগ হয় ছেলে পড়তে দিবেন, যার সুযোগ হয় সামান্য পরিমাণ, কেউ 1 টাকা দিবেন, কেউ লাখ টাকা দিবেন। আমার মাদ্রাসার জন্য আমি জমি কিনছি 115.5 শতক জায়গা, 2 কোটি 67 লাখ টাকা শুধু জায়গার দাম। আলহামদুলিল্লাহ, আমার বড় স্বপ্ন বড় মাদ্রাসা করার। কিশোর, যুবক, নওজোয়ান, স্কুল কলেজ পড়ুয়া, জেনারেল, সাধারণ শ্রেণী মুসলমানদের জন্য পূর্ণাঙ্গ মাদ্রাসা করতে চাচ্ছি। আলাদা সারা বছর পড়বে। যেই মুসলমান যেদিন আসে, যখন আসে, যেটুক সময় নিয়ে আস, 3 ঘন্টা হলে 3 ঘন্টা পড়বেন, 3 দিন হলে 3 দিন পড়বেন। যে আসবে যখন, দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ, দিন শিখবে ততক্ষণ। এইটা হলো আমার ছোট বুঝ, আমার হিসাব এটা। আমি এই আয়োজন মাদ্রাসায় চলতেছে এখন, কিন্তু এটারে বড় রূপ দিতে চাইতেছি। তো বলার উদ্দেশ্য হলো, আমার সেই মাদ্রাসায় আপনার কেউ একজন ভাই আইসা জমিতে, আমরাও এই মানুষের কাছ থেকে সহযোগিতা নেই, যেমনে দেয় 30 লক্ষ টাকা একজন ভাই দিছে একাই, ফুল লুঙ্গি ফিন্দা আইসা। উনি গাড়ির থেকে নাইমা আপনার একটা শপিং ব্যাগের মধ্যে কতটি টাকা দিয়ে গেছে। আমি কত কয় হুজুর, এখানে 30 লাখ টাকা। বেটার শুরুতে মনে হয়েছে না, পরে আমি খবর নিয়েছি উনি কেডা বা কী করে। হয়তো বিশাল বড় শিল্পপতি। উনি আসছে স্বাভাবিক ড্রেসে, লুঙ্গি পরা। আরেকজন ছেলে আমারে একদিন এই মাদ্রাসার জমির জন্য একটা 10 টাকার নোট আর 5টা টাকার একটা পয়সা, এই 15 টাকা দিছে। তাহলে আমি 15 টাকাও ভালোবেসে নিছি, 30 লাখ টাকাও ভালোবেসে নিছি। অসুবিধা কি? নেকি দিবে কে? তো 15 টাকার নেকি আমি দিছি, 30 লাখ টাকার নেকি আমি দিছি। তাহলে 30 লাখ টাকার নেকিও দিবে তিনি, 15 টাকার নেকিও দিবে তিনি। আর তিনি যদি 2 জনকে সমান দেয়, আমার অসুবিধা আছে? তো আমার সমস্যা কি? যিনি দিবেন তিনি দিবেন, তার যা ইচ্ছা তাই দিবেন তিনি। আমরা কিতাবে পড়ছি, কেউ যখন হজে যায় তো আল্লাহওয়ালারা বলছে, কিতাবে আছে, তুমি হাজি সাহেব রে চোখের পানি দিয়া বিদায় দিও। 1 ফোঁটা চোখের পানি ফেলো, যা আপনি আল্লাহর ঘর দেখবেন, আপনার সৌভাগ্য। আমি তো মালিকের ঘর দেখলাম না, আমি দেখব কোন দিন? আমার চোখের 1 ফোঁটা পানি দিলাম আপনার কাছে। কিতাবে লিখছে, আল্লাহ চাইলে যেই চোখ দেখে খুশি হবে আল্লাহর ঘর, আর যেই চোখ না দেখে চোখের পানি ফেললো, আল্লাহ তাআলা ইচ্ছে করলে উভয়ের নেকি বরাবর করে দেবে। আল্লাহ দিলে অসুবিধা আছে কোনো? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। এই জন্য এই মাদ্রাসাকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ, আমি কিন্তু এমনি ব্যক্তিগতভাবে চলার পথে অনেক সময় এই মাদ্রাসায় কিছু মানুষ আছে বড় সাংঘাতিক, এমন বেহায়া যে কোনো পরিবেশে আল্লাহর নামটা মুখ দেয়, ফালতু কথা বলার সময় থামে না। অসভ্য মানুষ, বদনসিব, মন্দ কপাল ব্যাপার, যার দেওয়া জিহ্বা তার নাম বলতে শরম পায়, তাকে ডাকতে লজ্জা করে, হাসে, তাকে দেখে তাকে ডাকতে হলে টিটকারি। কেমন বদনসিব, দুর্ভাগ্য কত বেশি। আল্লাহ পাকের নাম সারা পৃথিবীর যুগ যুগ ধরে আউলিয়ায়ে কেরাম, আল্লাহর সমস্ত প্রিয় বান্দা প্রিয় হয়েছে কেন? আল্লাহরে ডাইকে, জবান বন্ধ রাখা না, জবান খুলে, মানে আল্লাহরে ডেকে। তাহলে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সুরের চাইতে শুদ্ধতার দিকে নজর দেওয়া হয়। সুর মাকসাদ, টান কোনো কিনা মাকসাদ না। আপনি টানের দরকারও নাই, এমন জায়গায় শুধু টান দিবেন করে কতক্ষণ, এটা বেহুদা, কি দরকার ছিল? এটা তো টান মূল মাকসাদ, শুদ্ধ হওয়া মাকসাদ, শুদ্ধ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে কোরআনুল কারীমের শব্দে শব্দে তেলাওয়াত করে শিখাইছেন এবং সাহাবায়ে কেরামকে জিম্মাদারি দিয়েছেন, তোমরা যারাই শিখে নিয়েছো এবার তোমরা অন্যদেরকে শিখাও। হাদিসের মধ্যে আছে এই বিষয়টা, নবীজি একদিন এত কঠোরভাবে বলছেন সাহাবাদেরকে যে দেখো, তোমরা যদি নিজেদের মধ্যে ভাগাভাগি করে যারা পারো এখন, তারা যদি যারা পারে না তাদেরকে না শিখাও। আবার বলছো তোমরা যারা পারো না, যারা পারে তাদের থেকে যদি তোমরা না শিখো, দুই দলকেই বলছে একসাথে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা উআজিলান্নাহুমুল উকুবাতা ফিদ দুনিয়া, তাহলে অল্প সময়ের মধ্যেই, দ্রুততম সময়ের মধ্যে আল্লাহর পক্ষ থেকে শাস্তি, আযাব তোমাদের উপরে আসবে, শাস্তি আসবে। আজকে আপনারা মনে করেন আমাদের ইজ্জত নাই, সম্মান নাই মুসলমানের, সারা পৃথিবীময়, এটাই তো আমাদের উপরে আযাব। আমি আপনি ব্যক্তিগতভাবে 1 জন 10 জন ভাত খাইতেছি, ঘুম যাইতেছি, বউ বাচ্চা নিয়ে সংসার করতেছি, এটা তো ইজ্জত না, এ তো জন্তু জানোয়ারও ভোগ করে। কিন্তু বিশ্বময় মুসলমানের যে সম্মান, ইজ্জত, মর্যাদা থাকার কথা উচিত ছিল, থাকার কথা ছিল, আমাদের সেই সম্মান আজকে আছে কি? তো এটা আযাব না আমাদের উপরে? সারা পৃথিবীময়, সারা বিশ্বের চোখের সামনে, সারা পৃথিবীর চোখের সামনে আপনার মুসলমান প্রতি মুহূর্তে নির্যাতিত হইতেছে, কোনো কথা নাই, বার্তা নাই, শুধু মুসলমানের রক্তই ঝরে। এটা আমাদের জন্য আযাব না? তাহলে এর অনেকগুলো কারণ হইতে পারে, অনেক কারণ আছে, বাকি এটাও একটা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ যে আমরা একে অপরকে দিন শিখাচ্ছি না, ফলে আমাদের মধ্যে আমল হচ্ছে না, আমল হইতেছে না। সবাই ব্যস্ত, আকামে ব্যস্ত, সবাই ব্যস্ত, নিজেকে নিয়ে কেউ ব্যস্ত অথবা দুনিয়া নিয়ে ব্যস্ত। যারা অন্যের ফিকির করে কিছু কম বেশি, তারাও দুনিয়াবি ফিকির, আখেরাতের ফিকির কম। আর অধিকাংশ আমরা আত্মকেন্দ্রিক, এই আমি এবং আমার বিবি, আমার 2-1 জন ছেলে পেলে নিয়ে চলতেছি, খাইতেছি,
মোটামুটি বাজার সাজার করিয়া টানা হেসরা করিয়া কোনো রকমের জীবন চলতেছে আমার পরিবার মিলাইয়া, এই খালাস। টেনশন সাধু বউ বাচ্চার জন্য আরও কি করা যায়? তো এই পৃথিবীর মানুষের জন্য কল্যাণ করবে কে? মানুষের উপকার করবে কে? হ্যাঁ, মানুষের দিনের, আল্লাহর দিন পৌঁছাবে কে মানুষের কাছে? অন্য কেউ? আমাদেরকেই তো। এই জন্য চলেন ভাই, আমি এটা উদাহরণস্বরূপ বললাম, দিন শেখা চাই। আপনারা যারা পারেন না, আপনাদের দায়িত্ব, আপনাদের চারিদিকে কোরআন সুন্নাহ দিন শেখাবার মতো লোক আছে। আবার যারা পারেন তাদেরও দায়িত্ব অন্যদেরকে কম বেশি শেখানো। এটা উভয়টাই আমাদের জিম্মাদার, আমাদের মুসলিম সমাজের দায়িত্ব। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দায়িত্ব দিয়েছেন। তাহলে আমরা তাসবিহটা শেষ করি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এটা পড়াইবার জন্য মূলত এই কথাগুলো বলছি, যে পরে অনেকেই পড়ে কিন্তু পরে ভুল বেহুদা পড়ে, এই একটা টানের সাথে শেষ করে ফেলে। অনেক মুরব্বী বয়স্ক মাশাআল্লাহ নিয়মিত পড়ে কিন্তু অশুদ্ধ। তা চাচা কষ্ট করে পড়লেন, অশুদ্ধ পড়লেন, অথচ 3টা শব্দ ইজিলি আপনি 10 মিনিট যদি কোনো হুজুরের কাছে মস্ক করতেন, শিখতেন, ইজি সহজ হয়ে যেত, এটা পারতেন। কিন্তু ওই তেড়ামির কারণে, মাতবুরির কারণে 60 বছরেও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফল, 70 বছরেও অহংকারের কারণে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফল। অহংকারের বেটা হুজুররা কি জানে, বেটা কত হুজুর ইতান আমরা ফকেটেও রাখি। হ্যাঁ, আমরা ঘরে কি হুজুর নাইনি? বেটা আমারও তো 3 নাতি বেটা মাদ্রাসাত পড়ে, এই ঝাড়ি মারে। আপনি 3 নাতি মাদ্রাসাত পড়ে, তো আপনি ব্যস্ত হয়ে গেছে। আপনার 3 নাতির কোরআন শরীফ শুদ্ধ হইলে অতএব অটোমেটিকলি বোঝা যায় যে আপনারটা আরও শুদ্ধের বাপ। এটা নিয়ম তো, তাইলে এটা কোনো কথা হইল না। আপনি এটা দিয়ে আপনি পার পাইয়া যাবেন। আমাদের প্রত্যেকের আল্লাহর কোরআন শুদ্ধ হইতে হবে, কম বেশি হইতে পারে। আমাদের প্রত্যেকের সূরা কেরাত, দোয়া কালাম, তাসবিহ, জিকির শুদ্ধ হইতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন নবীজি আমাদেরকে আত্তাহিয়াতু, কোরআন শরীফের একটা শব্দ যেভাবে শিখাইছেন ওইভাবে আত্তাহিয়াতুটাও শিখাইছেন। ইউআল্লিমুনাত তাশাহুদ কামা ইউআল্লিমুনাল কোরআন। আত্তাহিয়াতু শিখাইছেন ওই গুরুত্ব দিয়া, কোরআন শিখাইছেন যেই গুরুত্ব দিয়ে, মানে দুটোটার প্রতি গুরুত্ব দিছে। কোরআন যেমন শুদ্ধ হওয়া, তো দোয়ায়ে কুনুত, তাশাহুদ, দুরূদ শরীফ, তাসবিহ এগুলো শুদ্ধ হওয়া চাই। শব্দটা হলো সুবহানা রাব্বিয়াল আযীম। আমনে কোন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, এটা কি বললেন? বেহুদা কথা। শব্দটা হলো সুবহানা রাব্বিয়াল আ'লা, আইন। আপনি তো সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, এখানে 1 লক্ষ বছর বললেও তো আমরা নামাজ হবে না। কি পড়ছেন এটা? এটা তো সুবহানা রাব্বিয়াল আ'লা না, এটা তো শব্দ আ'লা। আ'লা আপনাকে এটা শুদ্ধ করতে হবে। শুদ্ধ হয় না, কি শুদ্ধ হয় না? আপনি এতগুলি ভাত খান, আপনি শুদ্ধ হবে না কেন? মিথ্যা কথা এটা। শয়তান আপনাকে বলছে যে শুদ্ধ হবে না, আল্লাহ বলছে শুদ্ধ হবে। বান্দা তুমি পারবে, নবী বলছে তোমরা সকলেই পারবে, মুসলমান তোমরা পারবা। আর আপনারে বলতেছে কে যে আমি আর পারতাম না, আমি বয়স্ক হয়ে গেছি, আমি বুড়া হয়ে গেছি, আমি গ্রামের মানুষ, আমি মূর্খ মানুষ, আমি স্কুলে পড়ছি, আমি জেনারেল, আমি দোয়ানদারি করি। হুজুর আর অনিতানের টাইম আছে না? ইতানের টাইম না, কেন ভাত খানার টাইম আছে, আমরা ফাইজলামি করার টাইম আছে, মাতবুরি করার। ওই যে ভাই এটা নামান কামলে বসে নেই। এজন্য এটা জরুরি, একটা অক্ষর শেখার, একটা শব্দ শেখার রাস্তা অনেক বড় নেকির রাস্তা। কেউ যদি দিন শিখে, এক শব্দ হোক, কেউ যদি দিন শিখে, বিশ্বাস করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যতদিন সে শিখতে আছে ততদিন সে আল্লাহর পথেই আছে।
আল্লাহর পথে। নবীজি বলছে যে দিন শিখে, ইলম শিখে, আল্লাহর কোরআন শিখে, তো এই পথে, এই শিখতে শিখতেই, এই পথ ধরেই একদিন সে জান্নাতে পৌঁছে যাবে। হাদিস, বিশুদ্ধ হাদিস। কত বড় সুযোগ এটা। আমি কমই হোক, আমার ব্যস্ততা আছে হুজুর, হ্যাঁ ঠিক আছে, আমার ব্যস্ততা থাকবেই। আপনি এক শব্দ শিখেন ইমাম সাহেবের কাছ থেকে, আপনি একদিন একটা শব্দ শিখেন যে হুজুর আমি একটা সূরার একটা শব্দ করে করে শিখি। আলহামদুলিল্লাহি, 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 শেষ ছুটি। কালকে আইসা আবার শোনাবেন এটা। আপনি চলতে ফিরতে, উঠতে বসতে, যেখানেই থাকেন, যেই কাজেই থাকেন, 20 বার 50 বার এটা কইবেন মুখে, হুজুরে আমারে যেভাবে পড়ায় দিছে। তো কালকে আইসা বলবেন মুয়াজ্জিন সাহেবের, একজনকে ঠিক করে নেন, আপনার মুয়াজ্জিন আছে, ইমাম আছে, খতিব আছে, মাদ্রাসা আছে আশেপাশে, মোবাইল আছে, কত কিছুর মাধ্যমে আছে, কতভাবে, কত সহজ পদ্ধতিতে এখন কোরআন শিখা, সূরা কেরাত শিখার ব্যবস্থা। দুঃখ মিয়া, আফসুস, বদনসিব ওই মানুষ যাদের কলিজার মধ্যে এটা ফিকিরও আসে না। শত শত আইটেম আছে এখন দিন শিখা, কোরআন শিখা। আপনি একটা শব্দ করে শেখেন, ব্যস্ত আপনি এক শব্দও পড়ার টাইম নেই। আগামীকালকে আবার শিখবেন রব্বিল আলামিন, রব্বিল আলামিন, রব্বিল আলামিন, রব্বিল আলামিন। এটা 10 বার পড়ে জানগা ছুটি, এ আপনার দূরে পড়া। আবার পরের দিন এসে দিয়েন, 2 দিন পরে এসে আবার এই পড়াটা শুনাইয়েন, 3 দিন পড়া এসে শুনাইয়েন। এভাবে পড়লেও তো, এক শব্দ পড়লেও তো 365 দিনের, এক বছরে 365টা শব্দ শিখা হয়ে যায়। 4টা সূরা শিখা হয়ে যাইত। তাব্বাত ইয়াদা আবি লাহাব, এইটা কদ্দুর সূরাটা, ছোট্ট সূরা। কুল হুয়াল্লাহু আহাদ, এটা ছোট্ট সূরা। কুল আউযু বিরাব্বিল ফালাক, ছোট্ট সূরা, 5টা আয়াত। এর দূর কুলাবেন না, আখিরাতে যেতে হবে না, আল্লাহর কাছে ফিরতে হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অশুদ্ধ কোরআন যে পড়ে, কোরআন তার জন্য লানত করে, লানত করে। মেয়ে কোরআন তাকে বলে তোর উপরে আল্লাহর লানত করো, খোদার গজব পড়ুক তোর উপরে। আল্লাহ আমাকে এভাবে নাজিল করে নাই, এটা কি বলল? বুঝেন নাই কথা? কত বড় বিপদের কথা, কত বড় মুসিবতের কথা, পেরেশানির কথা না এটা। আমি মনে করতেছি আমি কোরআন শরীফ পড়তেছি, আমি মনে করতেছি আমি সূরা কেরাত পড়তেছি। এজন্য শুদ্ধ করা, শব্দ অক্ষর অল্প অল্প শিখে নাও। একদিন চলার পথে জীবনে আপনি আল্লাহর কাছে বলতে পারবেন, আল্লাহ আমি শিখতেই ছিলাম, আমি শেখার পথেই ছিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والبدن جعلناها لكم من شعائر الله، من شعائر الله لكم فيها خير، فاذكروا اسم الله عليها صواف، فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتر، كذلك سخرناها لكم لعلكم تشكرون.
لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم ما عمل آدمي عملا يوم النحر أحب إلى الله من إحراق الدم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 15 মে 2026 রোজ শুক্রবার বিবাড়িয়া জেলা আখাউড়া উপজেলাধীন তন্তর দারুল উলুম সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসার উদ্যোগে আজকের এই ইসলাহি মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমার প্রিয় নওজোয়ান ভাই, বয়স্ক বাবা, আলহামদুলিল্লাহ মাগরিবের নামাজ পড়েই সাথে সাথে আমরা এখানে বসেছি এবং যথারীতি মাগরিবের নামাজের পরে কিছু তাসবিহ আদায় করেছি আলহামদুলিল্লাহ। এই তাসবিহগুলো যা পড়া হয়েছিল, যে কয়েকজন শুরুতে ছিলেন, এগুলো প্রত্যেকটা তাসবিহ সেইগুলো যা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জিন্দেগি সন্ধ্যার পরে পড়তেন। একটাও পরবর্তী যুগের কোনো আউলিয়ার বানানো না, কোনো পীর বুজুর্গেরও না, বরং সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে উচ্চারিত। তাহলে এটার দাম কেমন বলে? নবী সাল্লাল্লাহু আলাইহি, ওই ভাই মোবাইল উঠায়েন না, ভাই উঠায়েন না, আপনি বাইরে অটো সিএনজি উঠান ভাই, কাম না থাকলে বাইরে কাজ করেন, সিএনজি উঠান, অটো উঠান, বাস হিসাব করেন। কোনোভাবেই আপনারা বুঝেন না ভাই। জীবনটা আপনাদেরকে, অসংখ্য বাবা ভাইকে জীবনটাই মোবাইলের সাথে লাগায় দিচ্ছে। এটা যেন জীবনের অংশ বানায়, আপনার দেহের অংশ বানায়। 24 ঘন্টা কত লক্ষ ছবি উঠায়, শুধু সারাক্ষণ মন চায়। এটা কি আশ্চর্য বুঝ আপনার! সারাক্ষণ এই এক জিনিসের উপরে জীবন, অথচ এটা পৃথিবীতে অসংখ্য যন্ত্রপাতির মতো, প্রযুক্তির মতো একটি সাধারণ জিনিস। এটা আহামরি কিছুই না। মোবাইল বলেন, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, ছবি বলেন, কিছুই না। এটা জিন্দেগির কোনো কিছুই না। এর দ্বারা জীবনের কোনো সমৃদ্ধি হয় না, কিচ্ছু হয় না। একেবারেই অনর্থ, একেবারেই অনর্থ, একেবারেই বেহুদা কাজ, একদমই ফালতু কাজ। ভুলাইয়ে দিছে আমাদেরকে, আমাদের জীবন ভুলাইয়ে দিছে, আখেরাত ভুলাইয়ে দিছে, দুনিয়াবি কাজও ভুলাইয়ে দিছে।
ঘন্টার পর ঘন্টা অনাদরে অবহেলায় বানের পানির মতো, স্রোতের পানির মতো আমাদের হায়াত থেকে সময় চলে যায়। একবার মোবাইল টিপতে বসলে 3 ঘন্টা শেষ। কি দেখছে যদি তাকে বলেন, কিছুই বলতে পারবেন যে ভাই একটা কথা বলো যেখানে শিক্ষণীয় কি ছিল, কিছুই জানে। দেখছি আর কি দেখছি কি জানি। তো একটা মানুষ সুস্থ সবল স্বাভাবিক মানুষ এত বেহুদা কাজ করে না, উচিত না। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে মুমিন মানেই সে আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যে যাবতীয় বেহুদা কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, অনর্থক কাজ থেকে বাঁচিয়ে রাখা মুমিনের চিহ্ন। ওয়া ইযা সামিউল লাগবা আ'রাজু আনহু, আল্লাহ বলছে মুমিনের চিহ্ন যখনই বেহুদা কথা শুনে আ'রাজু আনহু, তারা তৎক্ষণাৎ সেই জায়গা ছেড়ে দেয়, সেখান থেকে মুখ ফিরিয়ে নেয়। আল্লাহ বলছে এটা আমার মুমিন বান্দার চিহ্ন। আল্লাহ কোরআনে বলছে ওয়া ইযা মাররু বিল লাগবি মাররু কিরামা, আমার নেক পছন্দের বান্দা তারা যারা অনর্থক কথা এবং কাজ দেখলে ভদ্রচিতভাবে পাশ কেটে চলে যায়, সেখানে দাঁড়ায়ও না, বলেও না, শুনেও না। কোরআন শরীফের আয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিন হুসনে ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, কোন মুসলমানের ইসলামী জিন্দেগি সবচেয়ে সুন্দর হয় তখন যখন সে যাবতীয় অর্থহীন কথা ছেড়ে দেয়। কথা এবং কাজ তারকুহু মা লা ইয়ানি, যে কথার যেই কাজের কোনো অর্থ নাই, ফায়দা নাই, এটাকে যে ছেড়ে দেয়, আল্লাহর কসম নবী বলছেন তার ইসলামী জীবন সবচেয়ে সুন্দর হয়েছে। জীবন তার অনেক সময় বাইচা যায়, অনেক সময়। আলহামদুলিল্লাহ আমার জীবনে আমি আল্লাহর দয়ায় আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুরের সোহবত সান্নিধ্যের উসিলায় এই ছোট মোবাইল আজ এতদিনও এখনো ব্যবহার করে আমার মনে হয়েছে আমার এতটুকু বুঝ যে আমার জিন্দিগির লক্ষ লক্ষ সময় মিনিট আল্লাহ আমারে সেভ করাই দিছে। ফায়দা হয়েছে আমার জীবন, ফায়দা হয়েছে। কে কি কয় ফেসবুকে আমি জানিও না, বুঝিও না। কোনো সময় শুনি, আমারও অনেক সময় হুজুর আমনে দো এই অমুকের কি কইছেন, অমুকের কি কইছেন, এটা হইছে উড়াই লাইতেছে। আমি উড়া কি যে উড়ায় আবার যে বাইল করে, আমার কোনো মতামতে আপনি আবার অনেক সময় হুজুর একটা কিছু আপনি এই মুহূর্তে একটা ফেসবুকে লাইভ দেওয়া দরকার না, এত কাম আমার না, আপনি দেন লাইভ, আপনি একবার সাইড রাস্তার মাথার দাঁড়াইয়া দেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ জিন্দিগির আমি ওইটা হারাম বলি না। বড় মোবাইলের অসংখ্য প্রয়োজন আছে, জরুরত আছে, আমাদেরও দরকার হয়। অসংখ্য কাজে প্রতিদিন আমাদেরও দরকার। সিফাত মোমেন বেহুদা কাজ করেন, অর্থহীন কাজ করেন, হয় দুনিয়া করেন আখিরাত করেন, কিন্তু হালাল যা তা করেন, হালালের উপরে আরো পরিশ্রম করেন, দুনিয়ার জন্যই করেন, আরো পরিশ্রম, হালাল কাজ এবং আরো মেহনত করেন, আরো ইনশাআল্লাহ উপার্জন আসবে। প্রত্যেক মানুষের উপার্জন নির্ধারিত, হালাল পন্থায় করলেও নির্ধারিত, হারাম পন্থায় করলেও নির্ধারিত। প্রত্যেক হারাম খোরের উপার্জন বেশি হয় এমন না, অসংখ্য সুদখোরও মার খায়। তো হেতে মারি খাইল কেন বুঝেন নাই? অসংখ্য মানুষ বাটফারি করেও তে বাটফারির ধরা খাইয়া গেছে, আরেকটা ধরা খাইছে না। এক লগের দুজনে বাটফারি করছে, দুজনে, কিন্তু ওইতে বাচ্চা গেছে, এইতে ধরা খাইয়া গেছে। তো তুই ধরা খাইলা কেন? দুজন তো একই কিসিমের সিটারি করলা। বুঝা গেল হারাম কিংবা হালাল, এই কথা মনে রাখবেন, উপার্জন নির্ধারিত। উপার্জন কি? সেজদা কিংবা নাফরমানি, হায়াত নির্ধারিত। রাত গভীরে তাহাজ্জুদ নামাজ যে পড়তেছে তার জন্য নির্দিষ্ট সময় ভোর হবে। মদের আড্ডা, জুয়ার আড্ডা, নারীর আড্ডায় যেই অসভ্য হাইওয়ান সময় কাটাইতেছে তারও নির্দিষ্ট টাইমেই ভোর হয়ে যাবে। তাইলে আনুগত্য কিংবা নাফরমান উভয় অবস্থাতেই সময় নির্ধারিত।
হায়াত নির্ধারিত। তো হায়াত যদি নির্ধারিত হয় তো রিজিকও নির্ধারিত। আর রিজকু মাকসুম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রিজিক বন্টন হয়ে গেছে। মাকসুম মানে বন্টিত, ইসমে মাফউল। রিজিক কি হয়ে গেছে? বন্টন হয়ে আছে, হয়ে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজালাহু। কোন মানুষের মৃত্যু যেমন তাকে তালাশ করে নেয়, তাকে বলতে হয় না। আল্লাহ নবী বলছে নিশ্চয়ই রিজিক ওই ব্যক্তি বান্দাকে এভাবে তালাশ করে নেয়। তোমার বাতে তোমারে টোয়া লইব, তোমার ভাতই তোমারে খুঁজা নিব। আমার জীবনে আমি কত মাহফিল জীবনে গেছে, 3টা মাহফিলে বয়ান করছি, বাদ জুটছে না কপালে। আইয়া হোটেলে ভাত খাইছি, কোনো না কোনো কারণে, সময়ের ফ্যাসে হোক, তাড়াহুড়ার কারণে হোক, কোনো না কোনো ঝামেলার কারণে কি করতে পারছি না, ভাত খাইছি না। তো বলেন, এই তো জিন্দিগি, এই তো জীবন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলছে লা ইয়াহমিলান্নাকুম ইস্তিবতাউর রিজক আন তাসিল্লাহ। রিজিক আসতে দেরি হইতেছে হালাল পন্থায়, এই কারণে আল্লাহ নাফরমানি করো না, আসবে, ওয়েট, অপেক্ষা কর। আমি আজকেও বলছি একজনের, আরে বাবা কমপক্ষে 9 মাস অপেক্ষা না করলে মহিলারও বাচ্চা হয় না। মহিলা যত হৃষ্টপুষ্টই হোক, মহিলা যত সুস্থ সবলই হোক, 3 মাসে কোনো বেটির বাচ্চা হয়ে যাবে না। গর্ভবতী নারী, তাকে নির্দিষ্ট সময় কি করতে হবে? অপেক্ষা করতেই হবে। তোমাকেও অপেক্ষা করতে হবে, আমাকেও অপেক্ষা করতে হবে। হায়াত শেষ হবেই হবে, হায়াত শেষ হবেই হবে, জীবন শেষ হবেই, চাহিদাও শেষ হয়ে যাবে। অতএব এটা বোঝা উচিত যে আমরা হালাল কিংবা হারাম, বৈধ কিংবা অবৈধ, যেভাবেই সময় শেষ করি, নির্ধারিত আমাদের সময়। আমার সময় থেকে কিন্তু কাটতেছে, অতিরিক্ত কোনো বরাদ্দ নাই। লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক জাতি গোষ্ঠী ব্যক্তির মৃত্যু নির্ধারিত। আল্লাহ তাআলা কোরআনে একবার না একাধিকবার বলছে ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু নিজেই তোমাদের সাথে মোলাকাত করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, সবচেয়ে মজবুত ঘরে, ভবনেও যদি আশ্রয় নাও, সুউচ্চ, তুমি ভেবেছো এটার উপর দিয়েও কেউ আসতে পারবে না, সাইডে দিয়েও কেউ ঢুকতে পারবে না, আল্লাহ বলে সেখানেই মৃত্যু পৌঁছে, মৃত্যু পৌঁছে যাবে, মউত চলেই যাবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। এজন্য ভাই আমার, বন্ধু আমার, আমি পরে বলতাম কিন্তু আগে বলে ফেললাম আর কি। মোবাইলের এই প্রচণ্ড আসক্তি বয়স্ক, নওজোয়ান, কিশোর, যুবক, হুজুর, পাবলিক, আমি, আপনি, আমাদের সবার জীবন থেকে সবচেয়ে বেশি, আমাদের হায়াতের, আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সময়, তাই সবচেয়ে কম দামে আমাদের জীবন থেকে নিয়ে নিচ্ছে। বিনিময়ে আমার তেমন কিছু দিল না। 3 ঘন্টা আমি মোবাইলের সময় দিলাম, হয়তো আমারে কিছু দিল না তেমন, হয়তো আমার কিছু, অথচ সে তো আমার 3টা ঘন্টা নিয়ে গেল। এই 3 ঘন্টা তো আমার, এই 5 ঘন্টা তো আমার। আব্বা, আমার কাছে কিতাব আছে, কিমাতুজ জামান ইনদাল উলামা, পৃথিবী বিখ্যাত কিতাব। আর শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ 13শ শতাব্দীর জগৎ বিখ্যাত বুজুর্গ ছিলেন, পৃথিবী খ্যাত। আজও আমরা তার কিতাব পড়লে ভাবি, এই জমানায়, এই আজ থেকে মনে করেন 150 বছর আগে, আর মারা গেছেন সর্বোচ্চ 50 বছর হবে না, এই মানুষ এত বিপুল পরিমাণে ইলম আল্লাহ তাআলা তাকে কেমনে দিছে। এখনো আল্লাহর জমিনে সাগর মহাসাগর পরিমাণ ইলমের ভান্ডার এমন আলেম আছে। এই কয়দিন আগে আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত খতিব আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, চাঁদ দেখার বিষয় নিয়ে একটা সেমিনার হয়েছে বাংলাদেশ, আন্তর্জাতিক মানের সেমিনার।
হজরত সেই সেমিনারের মধ্যে মূল প্রবন্ধ উনি পাঠ করছেন, পড়ে শুনাইছেন, শত শত কিতাবের হাওলা দিয়ে দেখাইছেন। আধুনিক বিজ্ঞানের গবেষণার মধ্যে পর্যন্ত দেখাইছেন যে ওরার গবেষণা চূড়ান্ত হয় নাই এখনো, আল্লাহর কোরআনের সামনে, রসুলের সুন্নার সামনে। এমন বয়ান করছেন, এমন হাওয়ালা দিছেন, আপনার ওইখানে উপস্থিত বড় বড় স্কলার, বিদগ্ধ ব্যক্তিদের সব উপস্থিতি, সব পাগল হয়ে গেছে। আর মৌলবী কয় কি? খাটোমাটো মানুষ মৌলবী বলে কি? আল্লাহ তাকে এই পরিমাণ এলেম দিয়েছে, অগাধ এলেম আল্লাহ তাআলা ওনাকে দান করছে। আল্লাহ ওনাকে হায়াতে তাইয়্যিবা আফিয়া দান করে। এজন্য আমাদের প্রত্যেকের উচিত, আমার হায়াত, আমার ঘন্টা, আমার মিনিট। তো বলতেছিলাম ওই কিতাবে লিখছে একজন বুজুর্গ, ওনার কাছে একজন সাধারণ লোক আইসা বলছে, হজরত আপনার সাথে একটু কথা বলবো। বলছে কি কথা বলবেন? কোনো মাসআলা, কোনো বিষয় জানতে চাও? ওই না, এমনি একটু কথা বলো না আর কি, কথা বলা এমনি। তখন ওই বুজুর্গ বলছেন, হে আল্লাহর বান্দা, তাহলে তুমি সূর্যকে, দিনের বেলা ছিল, সূর্যকে যেটুকু সময় তুমি কথা বলতে চাও ওইটুকু সময়ের জন্য সূর্যকে তুমি থামিয়ে দাও, সূর্যকে থামাও, সে যেন না চলে, সে যেন স্থির থাকে। তাহলে যতক্ষণ সময় তুমি সূর্যকে স্থির রাখতে পারবা অতক্ষণ আমি তোমার সাথে কথা বলতে রাজি আছি। আর যদি না পারো তাহলে আমার সময় থেকে বেহুদা 1 সেকেন্ড নষ্ট করার কোনো অধিকার আমি তোমাকে দিতে পারি না। ওই 10 মিনিট তো তোমার না, আমারও তো গেছে। আপনি যেমন গপ মারলেন তো শুধু আপনার সময় গেছে, কি ফিকির ছিল না। সময়কে ধারণ করে নারী গর্ভবতী হয়, সময়কে ধারণ করে গর্ভস্থিত সন্তান 9 মাস পূর্ণ হয়, সময়কে ধারণ করেই মায়ের পেটের সন্তান শিশু হয়ে জন্মায়, সময়কে ধারণ করে মানে নির্দিষ্ট বছর পার করলে, নির্দিষ্ট মাস পার করলে, এই সময়কে ধারণ করেই বাচ্চা কিশোর হয়, কিশোর যুবক হয়, যুবক বৃদ্ধ হয়। এটা সময়কে ধারণ করে না? এই পরিমাণ হায়াত না ধারণ করলে আপনি কেমনে বুড়ো হইবেন? আপনি কেমনে যুবক হবেন? কোলের বাচ্চা যদি 14 বছর ধারণ না করে নিজের জীবনে, তো কিশোর হবে কেমনে? 20 বছর যদি সময় নিজের জীবনে ধারণ না করে তো সে যুবক হবে কেমনে? আমাদের জিন্দেগির সবচেয়ে বড় সময় আব্বা, আমাদের জীবনের মূলধন এটা একজনই বুঝেন। আমি বলছি মৌলানা মাসুম এই মাদ্রাসার যিনি জিম্মাদার, বলছি বৃষ্টি, আমরাও আইসা দেখছি বৃষ্টি, আমি খালাস। ওনারে বলছি আপনি একা শুনবেন কিনা? কহা হুজুর আমি একলাই শুনবো। ঠিক আছে, জিজ্ঞাসা করেন এখানে আইসা বলছি কিনা। আরে ভাই, আমি এত শ্রোতা দিয়ে কম বেশি দিয়ে করবো কি? বেশি দিয়ে আমার কি, কম দিয়ে আমার ক্ষতি কি, বেশি দিয়ে আমার ফায়দা কি? সবই আল্লাহর জন্য। আসা দরকার বলা। আমি বললাম যে ঠিক আছে, দুজনে মিললে কথা বলি, আপনি শুনেন আমি বলি, অথবা দোয়া করি দুজন। আল্লাহ আপনাদেরকে আনাইছেন, আলহামদুলিল্লাহ। ये कदम उठता नहीं उठाता है इस कलम और किसी कलम की आता है। ভারতের একজন বিখ্যাত কবি ছিলেন জিগার মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি। উনি এটা বলতেন যে শোনো আল্লাহর বান্দা, আল্লাহর পথে যে কদম চলে সেটা নিজে চলে না, আসমানওয়ালা রব চালায়। ये कदम उठता नहीं उठाता। যে কলম আল্লাহর কথা লেখে, যে কলম, সে কলম নিজে লেখে না। আল্লাহ তাআলা যেই কলম দিয়া লৌহে মাহফুজে এই গোটা মখলুকাতের তাকদীর লেখাইছেন, ওই যে আরশ কুরসি লৌহ কলম, কলম ওই কলম থেকে কালি নিয়ে এই কলম লিখতে থাকে। যে কলম আল্লাহর কথা লেখে সে কলম আরশের কলম থেকে কালি নেয়।
এজন্য আল্লাহর পথে চলা, আল্লাহর পথে আসা, আল্লাহকে মানা। আব্বা, পৃথিবীর আর 10টা স্বাভাবিক নিয়ামতের মতো না, পৃথিবীর বাকিগুলোও নিয়ামত। বাড়ি, দালান, বিল্ডিং, জমি, ক্ষেত, ফসল, স্ত্রী, ছেলে মেয়ে, ভালো চাকরি, ভালো ব্যবসা, উপার্জন, সবই নিয়ামত, সবই নিয়ামত। কিন্তু খোদার কসম, আল্লাহর পথে চলা, আল্লাহকে সেজদা করা, আল্লাহর ইবাদত করা, এটা গোটা দুনিয়ার সমস্ত বাকি নিয়ামতের চাইতে এক সেজদার দাম কোটি কোটি গুণে উত্তম। লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। নবীজি বলছেন হাদিস, একটি সেজদা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে দামি। কি বলেন না? কি কয়টা সেজদা? একটি। হাদিসের মধ্যে স্পষ্ট আছে, বান্দা যখন সেজদা করে, কোন আল্লাহর বান্দা যখন সেজদা করে, যুবক ভাই শোনো, নবীজি বলে ফাজআলা শাইতানু ইয়াবকি, ইতাজালা শাইতানু ইয়াবকি। নাফরমান ইবলিস শয়তান বান্দা যখন সেজদা করে, ওই শয়তান নবীজি বলেন তাকে ছেড়ে দিয়ে কাঁদতে থাকে, কাঁদতে থাকে। ইয়াবকি, কাঁদে। কেন কাঁদে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শয়তান তখন কাঁদতে কাঁদতে বলে, আল্লাহর বান্দা, এটাই সেই সেজদা যেই সেজদাটা না দেওয়ার কারণে আমি চিরবিতাড়িত হয়ে গেলাম, আর এটাই সেই সেজদা যে সেজদা দেওয়ার কারণে তুমি এখন আল্লাহর প্রিয় হয়ে গেলে। ওর মনে পড়ে, ওর মনে পড়ে এই 1000 বছর ধরে, এই 1,00,000 বছর ধরে পৃথিবীতে যেই আল্লাহর বান্দায় সেজদা করে, ওই বেঈমানের এই কথা মনে পড়ে, এটাই তো সেই সেজদা যে সেজদা না দেওয়াতে আজ আমি শয়তান। শয়তান কি কারণে শয়তান? তো 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 তুমি এই নওজোয়ান নাফরমান হাইওয়ান বেটা, যারা সেজদা করো না, তুই মানুষ না শয়তান বেটা। শোনো নাই কোনোদিন তো শয়তান কি কারণে শয়তান? শোনো নাই ইবলিস কি কারণে ইবলিস? ইবলিসকে মারদুদ বলে, বিতাড়িত। ইবলিসকে রাজিম বলে, যাকে পাথর মেরে মারা উচিত। রাজিম মানে হইল এরকম অভিশপ্ত, যাকে পাথর মারা উচিত। হ্যাঁ, মালউন বলে ইবলিসকে, মালউন অর্থাৎ যার উপরে সারাক্ষণ লানত পড়তে থাকে। এতগুলো অভিশপ্ত পরিচয় এই বেঈমানের কেন হয়েছিল? তো ওরে বলেন, বুঝাই, আপনারা বলেন। জঙ্গলির মতো এক এক ছেলে পেলে, বেনামাজি নাফরমান, 1000 পাউডার না বেটা, 1000 পাউডারের বালতির মধ্যে তোরে সুবাইলেও তোর চেহারা কালো কুৎসিত বেটা। এখনো প্রমাণ করো বেটা, চ্যালেঞ্জ করলাম বেটা। এই পৃথিবীর যেই কোনো ইমানদার নামাজি, তার চেহারা পৃথিবীর সমস্ত বেহায়া নাফরমান পাপী তাদের সকলের চাইতে সুন্দর বেটা। চলো প্রমাণ করো, নাহলে ইনসাফের সাথে চলো, নিরপেক্ষ মেশিন দিয়ে প্রমাণ করো। কোনো মেশিন বাইর করো, আসেনি চাও যে এটা দিয়ে পবিত্রতা প্রমাণ হবে, যেটা দিয়ে সৌন্দর্য প্রমাণ হবে, যেটা দিয়ে ভদ্রতা প্রমাণ হবে, যেটা দিয়ে মায়া, দেখতে মায়া হয় প্রমাণ হবে। মেশিন বানাও, দেখো, পরীক্ষা করি। নামাজি আর বেনামাজি, চরিত্রবান আর চরিত্রহীন, পর্দানসীন আর বেপর্দা নারী, হ্যাঁ, সেজদাওয়ালা আর সেজদা ছাড়া। এ তো চোখের সামনে দেখা বিষয়। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব নামাজ পড়েন, সেজদা করেন, সেজদা করেন, সেজদা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় যখন যেতেন, আল্লাহর ভালোবাসায় এত কাঁদতেন, হাদিসে আছে, নাসমাউ লাহু আজিরান কা আজিরিল মিরজা। ডেকচির মধ্যে পানি গরম করলে
পানি যখন ভীষণ উতরায় তখন যেরকম টক টক করে টক টক পানি উতরায় আওয়াজ করে না, বেশি উতরাইলে পানি মানে বেশি গরম হইলে সাহাবায়ে কেরাম বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় গেলে আমরা শুনতাম পিছনে এই ডেকচি পানির পাত্রে যেমন আগুনে গরমে ডক ডক করে টকবক করে, আল্লাহ নবীর কলিজার থেকে কান্নার আওয়াজ এইভাবে টকবক করছে। সেজদা গেলে তিনি এভাবে কাঁদতেন, যিনি এভাবে কাঁদতেন। আর তুমি একটা সেজদা না দিও তার সুপারিশ নিয়ে নিবা, সুপারিশ তোমার আব্বার সম্পত্তি। ফাইজলামি, হ্যাঁ? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ জিলাফির পোটলা দিয়া, আপনার জিলাফির পোটলা দিয়া সুপারিশ দিয়া দিব, যাইয়েন আপনি, অসুবিধা নাই। বিরিয়ানির পোটলা খাইয়া নবীজির সুপারিশ নিয়ে, ঠিক আছে নেন, ধাক্কা ধাক্কির দরকার নাই, আপনি আপনার লগে চলেন, আমি আমার লগে আছি। আমনও বেউকুফ না, আমিও বেউকুফ না, কেউ বেউকুফ না বেটা, ধাক্কা ধাক্কির কোনো দরকার নাই বেটা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা নবীজির কথা মতো প্রমাণ করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা সাহাবায়ে কেরামের কথার আলোকে প্রমাণ করো। খালাস, তুমি প্রমাণ করে দিতে পারলে তোমারটা তুমি খুশি থাকো, আমি আমারটা প্রমাণ করতে পারলে আমি খুশি। এনে সুন্নি কিতা ওয়াহাবি কিতা, কাজের কি দরকার? কথা বলেন না, কাজের কি দরকার? বেহেশত কি 200-400 মানুষের রুমনি, কথা বলে না। এখানে আমরা যারা এখানে আসি এখন, আমরা সবাই বেহেশত গেলে আত্ম মানুষ থাকতে জায়গা হইতো না। না না, এত রুম আইব করতে গিয়ে বেহেশত, এত রুম আসবে করতে। বেহেশত মানুষ সর্বোচ্চ 15-20টা রুমে না তো, তাইলে অসুবিধা কি? আল্লাহ যদি আমগো সবাইরে মাফ করে দেয়, সমস্যা কি? কথা বলেন না কেন? ধাক্কা দেন কেন? ঠেলাঠেলির কি দরকার মিয়া? ঠেলাঠেলির কি দরকার? খবর নেন আপনারা একটা বিবেকবান। এই ভারতীয় উপমহাদেশে আমাদের মধ্যে এই ঝগড়া প্রথম কে বাজাইছে? আপনি খবর নেন। ইতিহাসের আলোকে যেই কোনো বিবেকবানকে জিজ্ঞেস করেন যে কে লাগাইলো এই সুন্নি ওয়াহাবির দ্বন্দ্ব, কে লাগাইলো এই জমিন, এ কথাই প্রমাণ হবে ব্রিটিশ এই উপমহাদেশ থেকে 190 বছরের জালেমরা চলে যাওয়ার সময় তারা অসংখ্য ফিতনা লাগাইয়া গেছে আমাদের মধ্যে। ঝগড়া, এই ঝগড়ার মধ্যে একটা ঝগড়া, এটাও একটা ঝগড়া, আমগরে বাজাইয়া দিয়া আকামের মধ্যে লাগাই দিছে। আমরা আজকে 200 বছর যাবত এটাই ঠিক করতে পারছি না, নবী নূরের তৈরি না মাটির তৈরি। তো বাহি আমল করুন কোন সময়? আমরা তো এইটাই শেষ হয় না, কথা বুঝেন না? আমরা তো আর কোন কামের দরকার কি? কাম তো দিয়েই দিছে আমগরে, কাম তো একটা দিয়েই দিছে। এটাই ঠিক করো, এটার উপরে কার্যা করো, এটা লইয়েই বহস করো, এটা লইয়েই ফিডাফিডি করো, এটা লইয়ে কন্যাকন্যি করো, এটা লইয়েই চ্যালেঞ্জ ঘোষণা করো। 5 লাখ টাকা চ্যালেঞ্জ, না 5 লাখ 1, 5 লাখ 2, 5 লাখ 3, 5.5 লাখ, 6 লাখ। ওই যে মাছ বাজারে দেখছেন না উঠা, যে ডাক উঠা, এমনি তো ডাক উঠা। আস্তাগফিরুল্লাহ, কার টেহা কে নেয়, কার লগে কে ঝগড়া করো? আপনি আমার ভাই, আমি আপনার ভাই। আল্লাহ তাআলা বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সমস্ত ইমানদার ভাই ভাই। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, আল্লাহ বলছেন এরপরের শব্দ এটা না, ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা ভাইয়ে ভাইয়ে একজন আরেকজনের সংশোধন করে নাও। ফাআসলিহু, একজন আরেকজনকে ঠিক করে নাও, ইসলাহ করে দাও, একজন আরেকজনের সংশোধন করো, ফিকির করো। এটাই ইসলাহি মাহফিল, আমাদের ফিকির এটা। আমি আপনাকে বলবো, আপনি আমাকে বলবেন। আখিরাত এক বন্ধু আরেক বন্ধুকে বলবে, এক মোমেন আরেক মোমেনকে বলবে, ভাইয়া আপনি না মুসলমান এতদিন নামাজ না পড়ে কেমনে থাকে? ভাইয়া আপনি না মুসলমান, এইভাবে এত বড় গালি দিলেন, মুসলমানের জন্য কি এটা হলো? আপনি না মুসলমান এভাবে প্রতিদিন ওজনে কম দেয়। আপনি না মুসলমান কি এভাবে নারী দেখে, ছবি দেখে? তাহলে এক বন্ধু তো আরেক বন্ধুকে এটা বলা উচিত। এক মুসলমান তো আরেক মুসলমানকে আল্লাহ মনে করাবো, আখেরাত মনে করাবো, পরকাল মনে করাবো। আর খোদার কসম কোরআনে আছে, যে বন্ধুরা, যে সঙ্গী, স্বামী স্ত্রী সঙ্গী, বাবা ফুত
সঙ্গী, ভাই ভাই সঙ্গী, বন্ধু বন্ধু সঙ্গী, চলার পথের জীবন পথের এই বাড়ি ওই বাড়ি সঙ্গী, প্রতিবেশী প্রতিবেশী সঙ্গী, এরকম প্রত্যেক সঙ্গী, যার সাথে যার সঙ্গী, বাজারের সঙ্গী, ব্যবসার সঙ্গী, পড়ালেখার সঙ্গী, কর্মস্থলের সঙ্গী, হ্যাঁ, স্বামী স্ত্রীর জীবন সঙ্গী, মনে করেন বন্ধুত্বের সঙ্গী, একসাথে পড়ালেখা করছি, একসাথে ব্যবসা করতেছি, যার সাথে যার সঙ্গী, ওই সঙ্গী যদি সঙ্গীকে, বন্ধু যদি বন্ধুকে, হ্যাঁ, আল্লাহ কোরআনে বলছে তাকওয়ার কথা বলে, গুনাহ থেকে বাঁচবার কথা বলে, নেক কাজের কথা বলে, খোদার কসম কোরআনে আল্লাহ বলছে কিয়ামতের দিন আল্লাহ নিজে ডাক দিয়া বলবে, এই ইমানদার সঙ্গীরা, নেক কাজের সঙ্গীরা, আল্লাহরকে ভয় করার ক্ষেত্রে যারা সঙ্গী ছিলা, এই বন্ধুরা, এক বন্ধু আরেক বন্ধুকে হাত ধরাধরি করে, এক সঙ্গী আরেক সঙ্গীকে ধরাধরি করে জান্নাতে ঢোকো। কোরআন শরীফের আয়াত। আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ বলে সেদিন হাসরের ময়দানে সমস্ত বন্ধুরা, দুনিয়াবী সমস্ত সম্পর্ক একজন আরেকজনের শত্রু হয়ে যাবে। আদুউন ইল্লাল মুত্তাকিন, একমাত্র তাকওয়ার সম্পর্ক যাদের ছিল, গুনাহ থেকে বাঁচাইবার জন্য, আল্লাহর ইবাদত করাইবার জন্য, স্বামী স্ত্রীকে আখিরাত মনে করাইছে, স্ত্রী স্বামীকে আখিরাত মনে করাইছে, বাবা ছেলেকে আখিরাত মনে করাইছে, ছেলে আব্বাকে আখিরাত মনে করাইছে, ভাই ভাইকে আখিরাত মনে করাইছে, ওই ভাই এই ভাইকে আখিরাত মনে করাইছে, ড্রাইভার তার মালিককে আখিরাত মনে করাইছে, মালিক তার ড্রাইভারকে আখিরাত মনে করাইছে, এক দোকানদার পাশের দোকানদারকে আখিরাত মনে করাইছে, এক প্রতিবেশী আরেক প্রতিবেশীকে আখিরাত মনে করাইছে, একজন আরেকজনকে নেক কাজের কথা বলছে, এক বোন আরেক বোনকে, এক মা আরেক মাকে, এক মহিলা তার পাশের ঘরের মহিলাকে আল্লাহ চিনাইছে। আমি আমার এই দুই চোখে দেখছি, খোদার কসম, আমি আমার আম্মাকে দেখছি, মারে বহুবার দেখছি, ভিক্ষা করতে আসতো মহিলা, ভিক্ষা, আমি আমার মারে দেখছি, আমি আমার মার কথা বলছি, আমনে টামনে কইেন, আমি আমার আম্মারে দেখছি, এই ভিক্ষার মহিলারে মা সব অনেকবার দেখছি, মহিলারে বহাইয়া মাই কইতো, আগো তোমারে দুগা চাইল বাড়াইয়া দিমু, হ্যাঁ, তুমি আরো 10 ঘরে এই চাল নিলে যে চাউলটা পাইতা, আমি যা তোমার চাউলটা আরো দিমু, তুমি কুদ্দুর বইও, কুদ্দুর বইবানি, কসম খোদার এই কোরআন সামনে বলি। ও বেডিরে আরো দুগা চাইলের কথা বলিয়া মায় আধা ঘন্টা বসাইয়া আল্লাহর কথা বলতেন, নামাজের কথা বলতেন। বেডি আমি নিজ চোখে দেখছি মাকে, ছোটবেলায় বহু দেখছি, বহুত দেখছি। এক মহিলা আসতো আমাদের বাসায় ভিক্ষা করতে সব সময়, মাই দেখতাম বেড়ি রে অজু নামাজ এগুলা কইতো। তো বেড়ি ওই আমার ছোটবেলায় প্রাইমারি পড়ার সময় আমার মনে আছে, এই মহিলাটা আসলে, এই মহিলাটা একটা মানে কাহিনী আছিল আগের দিনের, বেহুলা লক্ষিন্দরের কাহিনী, আপনারা কেউ শুনছেন কিনা, মানে সাফে কাটছে লক্ষিন্দরে, হ্যাঁ, বেহুলা মানে ভেলার মধ্যে, এটি মানে হিন্দু আনি এক ধরনের গল্প আর কি, আপনার উপন্যাস জাতীয় রূপ। এই মহিলাটা এই বেহুলা লক্ষিন্দরের কাহিনী সুর দিয়ে দিয়ে কইতারত, বুঝছেন। আমার এটা পুরা মনে আছে যে আমি ওই মহিলা আইলেই আমি বেডিরে কইতাম, আমি আপনারে চাল দিব, আপনি আমারে ওইটি কন, বেহুলা লক্ষিন্দরের ঘটনাটা কন, মায় আমারে দিত দৌড়ানি, জান থেকে একটা ফাজিল খোদা, মাইস কইতো মানে নামাজ রোজার কথা, আর আমি খুঁজতাম বেডিরে যে ওই ঘটনাটা শোনার জন্য। আল্লাহ আমার মাকে মাফ করে দেয়। তো আল্লাহ তাআলা বলেন ইল্লাল মুত্তাকিন, তাকওয়ার বন্ধুরা, নেক কাজের বন্ধুরা, তারা কিয়ামতের দিনও একে অপরের বন্ধুই থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ এরপরে বলে, এরপরের আয়াত, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। এই দুই পাশে বাংলাদেশের সেরা দুই হাফেজ, হ্যাঁ, একর সামনে পড়ানো করছে, হাফেজ আবু মুসা ভাই, হাফেজ আনোয়ার ভাই, বিখ্যাত হাফেজ গড়ার কারিগর তার, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে। তো আল্লাহ তাআলা বলবেন, হে আমার প্রিয় বান্দারা, তোমরা আজ এই হাসরের ময়দানে
তোমরা যারা একজন আরেকজনকে নেক কাজের সহযোগিতা করতা, এই বন্ধুরা টেনশন করো না। লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আজ তোমাদের কোনো ভয় নাই, আজ তোমাদের কোনো চিন্তা নাই, কোনো টেনশন করো না। এখন বিচার আচার হইব, এখানে জাহান্নামীকে বান দেওয়া হইব, এখানে জাহান্নামীকে জাহান্নামে ফেলা হবে, অনেক চিৎকার হবে, অনেক ফিডাফিডি হবে, অনেক কিছুই হবে। এখন এটা হাসরের মাঠ না, বিচারের মাঠ। কাজে ঘাবড়াইও না, তোমরা টেনশন করো না, তোমরা টেনশন করো না। যা হইব তো তোমরা দাঁড়ায় থাকো, আমি তোমাদের পরবর্তী হুকুম, পরবর্তী কথা তোমাদের জন্য আমি বলতেছি। এরপরের আয়াতে হলো এটা, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ বলবে এবার তোমরা তোমাদের বন্ধুদেরকে সাথে নিয়ে নেক কাজের সঙ্গীরা হাত ধরাধরি করে খুশি খুশি তুহবারুন, হাসতে হাসতে জান্নাতে ঢোকো। উদখুলুল জান্নাত, ঢোকো জান্নাত। আনতুম ওয়া আজওয়াজুকুম, তোমরা এবং তোমাদের কি সঙ্গী, সঙ্গীরা, বন্ধুরা, স্ত্রীও, অন্যরাও তাফসীরে আছে। অতএব আমরা এই মজলিস, আমাদের এটা ভালোবাসার মজলিস, মহব্বতের মজলিস, একজন আরেকজনকে সংশোধন করে ইসলাহি মজলিস, মানে মিলেমিশে নিজেদেরকে ঠিক করি চলেন, একসাথে আখেরাতে আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর জান্নাত গ্রহণ করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। প্রিয় ভাই, প্রিয় নওজোয়ান, প্রিয় মুসলমান, আমার বাবা নামাজ পড়েন, নামাজ পড়ে, নামাজবিহীন জীবন, জীবনে না রে আব্বা, বিশ্বাস করে। কেমনে বললে বুঝবেন? সেজদাবিহীন জিন্দিগি, নাফরমানের জীবন। যে কপাল সেজদা নাই ওটা মানুষ হয় না, সেজদাবিহীন জীবন জানোয়ারের জীবন, সেজদাবিহীন জীবন কুকুরের জীবন। কোনো কুকুরের জিজ্ঞাসা করে, সে আপনাকে দেখবেন, তারে যদি আপনি বলেন, ওই আপনারে কমেন্টস দিবে ভালো, যে হ্যাঁ দোস্ত তুমি আমি বরাবর। ও আপনাকে লাইক দিবে, ও আপনাকে কমেন্টস দিবে ভালো, ওই তুমি আমি বরাবর। তুমি ওর সেজদা দাও না, আমিও সেজদা দেই না। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদেরকে হেফাজত। আমাদের সমস্ত ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে চায়, বান্দা তুমি আমার নাম জবানে বলবা, দিলের মধ্যে আমি আল্লাহকে ভয় করবা, আমার ভালোবাসা রাখবা। আমি এটাই তোমার কাছে চাই, আমি এটাই তোমার কাছে চাই। এই জন্য এই যে কোরবানির দুইটা আয়াত পড়ছি, এই কথাই আল্লাহ বলছে, কোরবানির প্রাণী